ঢুকলেন রাজকীয় গাড়ি নিয়ে আর বের হলেন পায়ে হেঁটে। একটি দেশের ইতিহাসে সম্ভবত এটিই প্রথম যে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার দৃষ্টান্ত স্থাপন করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম, যা বাংলাদেশের মন্ত্রিত্ব ইতিহাসে কখনো দেখা যায়নি। মূলত 28 ফেব্রুয়ারি ঘোষণা হতে চলেছে ছাত্র জনতার নতুন দল, আর তাতে নেতৃত্ব দেওয়ার জন্য তার এই পদত্যাগ। এ নিয়ে নাহিদ জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে নতুন রাজনৈতিক দল উত্থানের জন্য তার রাজপথে থাকা প্রয়োজন। ছাত্র জনতার প্রত্যাশিত গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে সরকারের থেকে তার রাজপথেই থাকা অনেক জরুরি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে তিনি উপদেষ্টা থাকাকালীন তার একটি মাত্র অ্যাকাউন্ট সোনালী ব্যাংকের হিসাব দেন, যা বাংলাদেশের অন্যান্য মন্ত্রীদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি লিখেন, উপদেষ্টা পদে যোগদান করার আগে তার কোনো ব্যাংক অ্যাকাউন্টই ছিল না। উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর সরকারিভাবে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খুলেন। উক্ত অ্যাকাউন্টে 21 আগস্ট 2024 থেকে 26 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত 10,06,886 টাকা জমা হয়েছে এবং 9,96,188 টাকা উত্তোলিত হয়েছে। এছাড়া তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। তার পরিবারের কারো নামে আলাদা ফ্ল্যাট, বাড়ি বা জায়গা রাখা নেই। এছাড়া তার একান্ত সচিব ইসলামী ব্যাংকের হিসাব 36,028 টাকা রয়েছে। তিনি দায়িত্ব গ্রহণের পর তার পরিবারের কারোর নামে জায়গা, ফ্ল্যাট, কোনো সম্পত্তি ক্রয় করা হয়নি। উপদেষ্টা নাহিদ তার দায়িত্ব থাকাকালীন যে স্বচ্ছতা দেখিয়েছে তা বাংলাদেশের কোনো মন্ত্রী এতটা স্বচ্ছতার সাথে দেখাতে পারেনি। শুভকামনা রইল তার জন্য। এমন রাজনীতিবিদদের বাংলাদেশের রাজনীতিতে বড্ড প্রয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আমার কাছে মনে হয়েছে যে সরকারের একটা স্ট্যাবিলিটিতে সরকার এসেছে। যে দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন।